জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মনোজিৎ ঘনিষ্ঠেরও দাদাগিরি। মনোজিতের কথা এতদিন আপনাদের বলেছি, এবার তার ঘনিষ্ঠের দাদাগিরি কেমন, ছবিটা আগে ভালো করে দেখুন। বালিগঞ্জ আইটিআই এর ছবি, সেখানে দাদাগিরি প্রাক্তনীর। দাদাগিরি মনোজিৎ ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরী। যে ছবি দেখছেন তাহলে মধ্যরাতের ছবি। ক্যাম্পাসে মদ্যপানের অভিযোগ উঠছে। রাত 12টার পরেও কলেজ খোলা থাকছে কেন? যখন তখন মেয়েদের কলেজে ডাকার অভিযোগ। কলেজ ক্যাম্পাসে মদের বোতল নিয়ে হুল্লোড়, নাচ, যখন তখন মেয়েদের ডাকা হচ্ছে কলেজ ক্যাম্পাসে। সেই ছবি আপনারা দেখছেন। তবে ভাই শুধুমাত্র যে মধ্যরাতে এই হুল্লোড় নাচ তা নয়, ক্যাম্পাসে বার্থডে পার্টি। দেখুন সেই ছবি। ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে বার্থডে পার্টি। ভাইরাল এই ভিডিও, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলায়। যে অভিযোগগুলো উঠছে, সঞ্জয় চৌধুরী সে আসলে মনোজিৎ ঘনিষ্ঠ। মধ্যরাতে তার নেতৃত্বে এই মদ্যপানের অভিযোগ, ক্যাম্পাসের মধ্যেই হুল্লোড়, বার্থডে পার্টি। ছবি দেখছেন আপনারা। যখন তখন মেয়েদের কলেজ ক্যাম্পাসে ডাকা হতো। কথা বলবো, সরাসরি চলে যাই। আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, যে ছবিগুলো এতক্ষণ দর্শকদের দেখাচ্ছিলাম, সে ছবি দেখে বোঝা যায় যে এটা কলেজ ক্যাম্পাস না পানশালা না হোটেল, যেখানে মদ্যপান হচ্ছে, যেখানে বার্থডে পার্টি হচ্ছে। মানে মনোজিতের মতরা অনেক জায়গাতেই ছড়িয়ে রয়েছে এবং তাদের দাদাগিরির ঝলক তো আমাদের সামনেই। দেখা একেবারে মনোজিতের যে মডেল, সেই মডেলই দেখা যাচ্ছে বালিগঞ্জ আইটিআইতে, এবং তারই ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধেই অভিযোগ উঠছে। 2012 সালে সেই কলেজ থেকে পাস আউট হয়ে গেছে। এই আইটিআই এর ডিউরেশন সব থেকে বেশি থাকে 2 বছর। সেক্ষেত্রে এত বছর কেটে গেলেও তারই একটা দাপট চলতো এই কলেজ প্রেমিসিসের ভেতরে। রাত বাড়লেই কলেজ প্রেমিসিসের ভেতরেই হতো মদের আসর। বিভিন্ন যারা ওখানে ছাত্রীরা রয়েছেন, পড়ুয়ারা রয়েছেন, তাদেরকে অশ্লীল মেসেজ পাঠানো হতো, তাদেরকে ডাকা হতো রাত বিরেতে। এবং এই অত্যাচারের কার্যত যারা স্থানীয় বাসিন্দারা, তারা ক্ষিপ্ত হয়ে উঠেছিল। আজ সকালেই কলেজের সামনে এসে তারা বিক্ষোভ দেখায়, কলেজ কর্তৃপক্ষকে ডেপুটেশন দেয়। কিন্তু প্রশ্ন একটা জায়গাতেই, যখন শহরে এই কসবা ল কলেজের গণধর্ষণ কাণ্ডের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, যেখানে প্রশ্ন উঠেছিল যে 4টের পর কিভাবে কলেজের প্রেমিসেসে এরা থাকতে পারে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এখানে দেখা যাচ্ছে যে কলেজ অফিসিয়ালি টাইমিং 5:30টায় বন্ধ হয়ে যাওয়ার কথা, 12টার সময় সেখানে রীতিমতো কার্যত একটা উৎসব চলে। মদের আসর বসছে, অন্য যে কোনো কারোর বার্থডে পার্টি একবারে ধুমধাম করে কলেজের যে ভেতরে রুম রয়েছে সেই রুমে তারা পালন করছে। সমাজ মাধ্যমে একাধিক এরকম ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, যেখানে মদের গ্লাস নিয়ে ঘোরাঘুরি করা হচ্ছে এবং কলেজ প্রেমিসেসের ভেতরে উদযাপন করা হচ্ছে উৎসব। সেক্ষেত্রে এটা কলেজ না পানশালা, তুমি যে কথা বললে সেটা সত্যিই বোঝা যায়। এবং সেক্ষেত্রে মনোজিৎ মিশ্রের অত্যন্ত ঘনিষ্ঠ এই সঞ্জয় চৌধুরী, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। শুধু তাই নয়, কলেজ প্রেমিসেসের ভেতরে সে তার নিজের গাড়ি পার্কিং করতো, এমনও কিন্তু একটা অভিযোগ উঠছে। 2012তে পাস আউট হয়ে গেলেও কিভাবে তার এত দাপট? হ্যাঁ, 2012তে পাস আউট হয়ে যাওয়ার পর 2025এও কি করে তার দাপট থাকে? এবং বিষয়টা হচ্ছে, মনোজিৎ মিশ্রের ঘটনা সামনে আসার পরেই যে এই সঞ্জয় চৌধুরীরা তারা সামনে আসছে, এটা তো খুব স্বাভাবিক, বোঝাই যাচ্ছে। কিন্তু এত অভিযোগ ওঠার পরেও এর আগে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? দেখো, একদমই এটাই তো প্রশ্ন, যে বিভিন্ন জায়গায় যখন এইরকম কসবা ল কলেজের ঘটনা ঘটার পর থেকে কলেজের নিরাপত্তা এবং কলেজের যে টাইমিং, যেগুলো নিয়ে কিন্তু আগে থেকেই প্রশ্ন উঠছিল, সেক্ষেত্রে আবারও এরকমই একটা ঘটনা ঘটে গেল। এবং বালিগঞ্জ আইটিআই এর মতো কলেজে দেখা গেল যে অফিসিয়াল টাইমিং 5:30টা হওয়া সত্ত্বেও কোনো টাইমিং এর বিষয়ে কোনো মানাই হতো না। রাত 12টা পর্যন্ত এখানে কার্যত উৎসব চলতো। সেক্ষেত্রে কর্তৃপক্ষ আগে কেন ব্যবস্থা নেয়নি, এই অভিযোগেই কিন্তু সরব হয়েছে স্থানীয়রা। এবং স্থানীয়রা আজ একেবারে বিক্ষোভে ফেটে পড়ে। একেবারে নজর থাক।
সঞ্জয় চৌধুরী একজন 2012 সালে অ্যাডমিশন নেয়। আমরা যা জানি আইটিআই এর কোর্স আপনার 2 থেকে 3 বছরের হয়। এবার উনি 2025 অবধি এখনও এই কলেজে আসা যাওয়া করেন। উনি এখানে পার্টি করেন, রাত্রিবেলা মদ কনজামশন করেন। এইসব অভিযোগ নিয়ে আমরা একটা প্রিন্সিপালকে আমরা একটা চিঠি দিয়েছি। ইউনিয়ন রুমে পার্টি হয় রাত্রিবেলা 12টা নাগাদ পার্টি হয়, বার্থডে সেলিব্রেশন হয় এইখানে। তারপর অনেক অ্যাটেন্ডেন্স নিয়ে অনেক টাকা নিয়ে অ্যাডমিশন করানো হয়, এই সব জিনিসপত্র হয়। আমরা সেটা নিয়ে আমরা প্রিন্সিপালের কাছে বলেছি। প্রিন্সিপাল উনি রিসিভ করেছেন। এখানেই শেষ নয়, আরো ছবি রয়েছে। সোনারপুর কলেজের একটা ছবি আপনাদের দেখাবো, যেখানে নেতার দাদাগিরি, ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর অভিযোগ। ছাত্রনেতা প্রতীক দের বিরুদ্ধে এই অভিযোগ। ছবিটা আগে ভালো করে দেখুন। বারুইপুর কলেজের প্রাক্তনী প্রতীক, সোনারপুর কলেজের কোঅর্ডিনেটর প্রতীক, কিভাবে ইউনিয়নের কোঅর্ডিনেটর প্রতীক। কলেজ পড়ুয়াকে দিয়ে এভাবেই মাথা টেপাচ্ছে ছাত্রনেতা। ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর অভিযোগ। যে ছবি আপনারা দেখছেন, বারুইপুর কলেজের প্রাক্তনী প্রতীক, সোনারপুর কলেজের কোঅর্ডিনেটর প্রতীক, কিভাবে ইউনিয়নের কোঅর্ডিনেটর প্রতীক। কথা বলবো, অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, এর কোনো উত্তর রয়েছে? এখনো পর্যন্ত এর কোনো উত্তর নেই, এবং এই ছবি প্রকাশ্যে আসার পরেই প্রতীক যে কলেজের কোনো দায়িত্বে নেই বা ছাত্রনেতা নয় সেটা জানাচ্ছেন এই কলেজেরই যারা ছাত্রনেতা রয়েছেন তারা। এবং এর পাশাপাশি বলা হচ্ছে যে এই ঘটনা বা এই যে ভিডিও, সেই ভিডিও ফেক ভিডিও। যে ছাত্রীকে দেখা যাচ্ছে মাথা টিপে দিচ্ছেন, তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম। তিনি বলেছেন এটি অপপ্রচার চালানো হচ্ছে, এই ভিডিও ফেক, এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি জানাচ্ছেন যে এই ভিডিওর কোনো সত্যতা নেই। কিন্তু যারা এই কলেজ রুমে প্রতিনিয়ত যান, যারা এই কলেজে থাকেন, তারা জানাচ্ছেন ঘরটি কলেজের ইউনিয়ন রুম। কিন্তু এই ছবির বিষয়ে তাদের কোনো স্পষ্ট উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসার পর সোনারপুর সহ রাজ্য জুড়েই একটা নিন্দার ঝড় উঠেছে, এবং সেখানে যেটা জানানো হচ্ছে যে এই কলেজে এই একটা ছবি প্রকাশ হয়েছে, কিন্তু এমন অনেক ঘটনাই রয়েছে যেগুলো ছবিতে প্রকাশ আগামী দিনেও হতে পারে। এবং সেখানেও দেখা যাচ্ছে যে প্রত্যেকটি রাজ্যের যে প্রতিটি কলেজের যে ছবি উঠে আসছে ধীরে ধীরে, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বেরও রয়েছেন তারা মাথায়, এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা। বেশ নজর থাক। আমার দাদার বয়সী, ওনাকে আমরা দাদা ডাকি। এখানে ইউনিয়ন রুমটাকে দেখানো হয়েছে যে ইউনিয়ন রুমে বসে আমরা নাকি এই ভিডিওটা আমি যেটা দেখলাম, তো ওটা সম্পূর্ণ ফেক। আর ওটা আমাদের ইউনিয়ন রুম ছিলই না। দাদার নিয়ে যে এই কথাটা যে উঠেছে, এইটা সম্পূর্ণ মানে ভুল কথা। আর যে ভিডিওটা করা হয়েছে সম্পূর্ণ ফেক ভিডিও করা হয়েছে। এখানে যারা করেছে তৃণমূল ছাত্র পরিষদকে বা আমাদের ইউনিয়নকে বদনাম করার জন্য এটা করেছে। ভীষণ লজ্জাজনক একটা বিষয়। তার কারণ আমি নিজে ওই কলেজের প্রাক্তনী। আমি বলবো যে এটা একেবারে নতুন নয়, এটা কাম্য কিছুটা ছিল। তার কারণ আমি এর আগেও ওর এগেনস্টে ওর কি কার্যকলাপ, আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল, সেই সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছি। তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে, তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয়, তো সে তো এই কাজগুলো করবে। এইটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয়। দলকে জানানো হয়েছে, দল অবশ্যই ব্যবস্থা নেবে। আচ্ছা, এই প্রতীকদের বিরুদ্ধেই কি 1.5 বছর আগে কেউ কমপ্লেন করেছিলেন? যার বিরুদ্ধে এরকম কমপ্লেন জনপ্রতিনিধি করছেন, তার বিরুদ্ধে আমি আর কি আলাদা করে উত্তর দিই বলুন? যার বিরুদ্ধে কমপ্লেন হয় তাকে কিভাবে কলেজের মধ্যে ঢুকতে দিতে পারা যায় বা তাকে কিভাবে পদোন্নতির জায়গায় রাখা হয়, আমি সেটা জানি না এবং আমি সেটা মানিও না। এই অভিযোগগুলোর পরও যদি তাকে বহিষ্কার না করা হয়ে থাকে, 2 দিন পর সে যে মনোজিৎ মিশ্রের মতো কোনো ঘটনা ঘটাবে না, তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। দলের এই বিষয়টাও খতিয়ে দেখা উচিত এবং এই রকম ব্যক্তিদেরকে শনাক্ত করে বহিষ্কার করা উচিত।